সামান্য চাল দিয়ে আপনারা তৈরি করতে পারেন স্পেশাল পিঠা। চালটাকে অবশ্যই 5-7 ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হবে। এরপরে ব্লেন্ডারে পেস্ট তৈরি করে নিলাম, ভালোভাবে চেলে নিতে হবে। আপনারা যে কোনো চাল ব্যবহার করতে পারেন, ভাতের চাল অথবা আতপ চাল। এরপরে জলের পরিবর্তে এখানে দুধ ব্যবহার করলাম। দুধ দিলে এই পিঠার ফ্লেভারটা এতটা ভালো আসবে, হয়তোবা আপনারা না খেলে বুঝতে পারবেন না। এবার পুর তৈরি করে নিতে হবে। পুর হিসাবে ব্যবহার করলাম এখানে নারকেল আর গুড়। এরপরে যে বেটারটা আমি তৈরি করলাম কড়াইয়ে দিয়ে দিলাম। এখানে চালের পেস্ট আর দুধ দিয়ে কিন্তু এই বেটারটা তৈরি করা হয়েছে। এভাবে কখনো পিঠা না খেয়ে থাকলে বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন, খেতে লাগবে অমৃত। ডোটা আমি তৈরি করলাম, তবে একটু নরম করে তৈরি করে নিতে হবে আর অবশ্যই একটা ঢাকনা ব্যবহার করতে হবে। আর কিছুটা কলার পাতা ব্যবহার করলাম। আর এখন লাগবে একটা সিরিঞ্জ। আর এই সিরিঞ্জের সাহায্যে আমি কিন্তু পিঠাগুলো খুব সহজেই তৈরি করে নেব। আপনাদের কাছে যদি কল থাকে তাহলে কল দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারেন। আর দেখতেই পারছেন কতটা ইজিভাবে এই পিঠাগুলো তৈরি করা যায়। একইভাবে আমি কিন্তু আরও পিঠা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর পুর কিন্তু মাঝখানে দিয়ে দিতে হবে, এরপরে কলার পাতার সাহায্যে মুড়িয়ে নিতে হবে। একটা ডিজাইনও হয়ে গেল এবং দেখতেও কিন্তু ভীষণ ভালো হয় এই পিঠাটা। আপনারা চাইলে কম সময়ে ঝামেলা ছাড়াই পিঠাটা তৈরি করে নিতে পারবেন। আর পিঠাগুলো দুর্দান্ত খেতে হয়, আমি আবারও বলছি। এরপরে পিঠাগুলো ভাপিয়ে নিতে হবে, বেশি না, 5 মিনিটের মতো ভাপিয়ে নিলেই হয়ে যাবে। এরপরে গরম গরম পরিবেশন করুন, আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন এই পিঠাটা খেতে কতটা ভালো হয়। সবাই ভালো থাকবেন, পরবর্তী রেসিপির জন্য আমন্ত্রণ রইল।